হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 8টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। এই যে দেখো, সকালবেলা চা বসিয়েছি। প্রতিদিন তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না একদম সকাল থেকে ব্লগটা, তাই ভাবলাম আজকে চলো একদম সকাল থেকেই ব্লগটা শুরু করি। ওই যে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম, নাইটিটা চেঞ্জ করে চা বসিয়ে দিয়েছিলাম। তারপর এখন চা খেয়ে চলে এসেছি রান্না বসাতে। তো রান্না বান্না তো আছে, রান্না না করলে আবার মেয়ে খেয়ে স্কুলে যেতে পারবে না, তাই জন্য রান্নাটা বসাচ্ছি। আর কালকে না অনেকটা চিকেন করেছিলাম, তো সোমবার চিকেন রান্না করেছিলাম, অনেকটাই চিকেন রয়ে গেছে। তো ওটা আর কি মেয়ে বলল যে আমি চিকেন দিয়ে খেয়ে স্কুলে যাব, কারণ আজকে তৈরি করব হচ্ছে মানে রান্না করব দুপুরে। রান্না বলতে ওই পালং শাক কেটে রেখেছিলাম কালকে, পালং শাক মূলো দিয়ে একটা তরকারি করব, মানে ঘন্ট করব। তো ওটা ও মানে খাবে না, আমার মেয়ে একদমই খেতে চায় না, মূলোর তরকারি একদমই খেতে চায় না। আর মূলো যেই তরকারিতে দেয়া থাকে সেই তরকারিও খায় না। তাই বলল আমি ওই পালং শাক খাবো না, আমি মাংস দিয়ে ভাত খেয়ে যাব। তাই আর অতটা তাড়াহুড়োর মধ্যে নেই, তবে রান্নাটা সকালবেলাতেই করে নিলে আমার অনেকটা মানে কাজের হয়, সুবিধা হয়, তাই জন্যে সকালবেলাতেই বসিয়ে দিচ্ছি। পালং শাকটা তো একদম নিরামিষভাবে রান্না করতে হবে, ওই যে আজকে মঙ্গলবার, হাজব্যান্ড নিরামিষ করবে। তো ভাবছি আগে পালং শাকটার ভাতটা করে নেব, সব শেষে আর কি মাছটা রান্না করব। তো আজকে ভেবেছিলাম মাছটা করবোই না, আবার মাছ না করলে আমি খেতে পারবো না, তাই জন্য মাছটা আরও বানাতে হলো। তো মেয়ের আর আমার বানাবো, মেয়ে এখন খাবে না, ও যদি স্কুল থেকে এসে যদি ভাত খায় তখন আর কি মাছটা খাবে, কিংবা যদি মুড়ি খায়। এখন বললো মাছ খাবে না, এখন ওই মাংস দিয়েই খেয়ে যাবে। সকালবেলা মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, বেলায় যদিও উঠে বলে যে গরম করতে, তাহলে গরম করে দেবো। অনেকক্ষণ বার করেছি তো, 9টা, ও তো খাবে সেই 9:30 10টার দিক করে, ততক্ষণ হয়তো নর্মাল হয়ে যেতে পারে, দেখা যাক কি হয়। যদি ঠান্ডা থাকে তাহলে একটু গরম করব। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে আর এদিকে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি, মূলো আর তার সঙ্গে ছোট ছোট করে একটা আলু কেটে নিয়েছি। তো এটাই আর কি তেলে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। তো এখন যেহেতু মানে সিজন এসে গেছে, পালং শাক মূলোর সিজন চলে এসেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো আর টাটকা টাটকা পালং শাক আর মূলো শাক পাওয়া যাবে না। তো তাই দেখো না, কালকে তো তোমাদের বললাম পালং শাকটা একদম শীষ হয়ে গেছে পাকা, আর মূলোটাও একদমই ভালো নয় ভেতরে না। বাইরের দিক থেকে মূলোটা মনে হচ্ছে টাটকা, কিন্তু ভেতরে সেই কেমন জালি জালি হয়ে গেছে, তো কি বলবো কেমন একটা হয়ে গেছিলো। তো তাই জন্যে আজকের মূলোটা মানে রান্না করতে গিয়ে আমার মানে অনেক সময় চলে গেছে, অনেকটা সময় লেগে গেছে এটা সেদ্ধ করতে গিয়ে, তাও ভালোভাবে সেদ্ধ হয়নি। যেহেতু মূলোটা মানে এখনকার নয়, হয়তো আগের বছরের মূলো, সেটাই আর কি এখন বাজারে বিক্রি করছে, তাই জন্য হয়তো ভালো নয়, একদমই ভালো নয়। তো এই আমি জল দিলাম, তো এটা জল দিয়ে সেদ্ধ হতে বসে মানে সেদ্ধ তো হলোই না, উল্টে জলটা আমার মানে কমে গেল। তারপরে আবার জল দিয়ে আবার আমি বসালাম সেদ্ধ। তো তারপরে লাস্টে আবার একটু জল দিতে হয়েছিল, একদমই সেদ্ধ হতে চাইছে না। তো এদিকে আমার ভাত কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ভাত হয়ে গেছে, কিন্তু এদিকে আমার তরকারি হয় না। যাই হোক, এটা করতে অনেকটা সময় লেগে গেল, নইলে 9টার মধ্যে আমার কিন্তু রান্না বান্না হয়ে যেত। আজকে যেহেতু রান্না বলতে সেরকম কিচ্ছু করিনি, শুধু পালং শাকের ঘন্ট আর মাছের ঝাল। আর এই যে দেখো, এই বালিশগুলো করে এনেছিল জানো তো। তো এতটা নিচু যে মাথা দিলে পুরো মাথা ঢুকে যাচ্ছে, তো একবার আনলো এত উঁচু মাথায় দিতে পারছিলাম না, আর এবারে আনলো এত মানে নরম বালিশগুলো, মানে মাথায় দিলে মনে হচ্ছে না যে মাথায় কিছু দিয়ে আছি বলে। তাই আমি আর মেয়ে তো দিতেই পারছি না বালিশ মাথায়, এই বালিশ। তো তাই জন্য কী করলাম বলো তো, আমার আর মেয়ের বালিশটা তুলে রেখে দিলাম, তো যখন আর কি লোকজন আসবে তখন আর কি বার করাবো, সুবিধা হবে। তো বালিশ তো আমার এমনিতেও খুব কম, যখন মা আরে আসে তখন খুব অসুবিধা হয় বালিশ ছাড়া। তো তাই জন্য আমার হাজব্যান্ড আরও করলো, কিন্তু এগুলোকে আবার আমাকে পরে ঠিক করতে হবে, আর একটু করে তুলো দিয়ে ঠিক করতে হবে, নইলে এ তো মাথায় দেওয়াই যাবে না। তো যাই হোক, এখন আপাতত তুলে ওপরে রেখে দেবো। আর এই যে প্যাকিং করে রাখছি, নইলে তো আবার ধুলো পড়ে নষ্ট হয়ে যাবে, তাই একটা নাইটি, পুরনো নাইটি, তার মধ্যে বালিশগুলোকে ঢুকিয়ে দুদিকে মুখ বন্ধ করে দিয়ে আর এই যে শোকেসের মাথায় তুলে দেবো। আমার কিন্তু এখানে ব্ল্যাঙ্কেট আছে, বালিশ আছে, মশারি আছে, সব কিন্তু এইভাবেই আর কি ভালোভাবে গুছিয়ে আর কাপড় চাপা দিয়ে
রেখে দিই যাতে ধুলোতে না নোংরা হয়। তো চলো এখন এই বিছানাটা গুছিয়ে দিই। ওদিকে তো তরকারি বসিয়ে দিয়েছি, তো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে বিছানাটা গুছিয়ে নিই। 9টার মতো বাজে, 9টা পুরোপুরি হয়তো বাজে না, এখন 10 মিনিট হয়তো বাকি আছে। মেয়ে উঠলো, উঠে চান করতে চলে গেল। আমাকে কালকে শোয়ার সময় বলে রেখেছিলো যে একটু তাড়াতাড়ি ডেকে দেওয়ার জন্য, আজকেও শ্যাম্পু করবে। কালকে না মানে যেদিন আর কি মাসিমণির বাড়ি গিয়েছিলাম, তো অনেকটা রাস্তা ঘুরে ঘুরে যেতে হয়েছিল। আর এত পরিমাণে ধুলো যে কি বলবো, মাথায় পুরো ধুলো পুরো ভর্তি হয়ে গেছে আর পুরো আঠা আঠা হয়ে গেছে মাথাটা। তাই আজকে মেয়ে শ্যাম্পু দেবে, আমি তো কালকে দিয়েছি, আজকে আর তেল মেখে নেবো। আর মেয়ে আর কি আজকে শ্যাম্পু দেবে, তাই জন্য একটু তাড়াতাড়ি ডেকে দিতে বলেছিল। আর এখন না শ্যাম্পুটাও নিজেই আর কি দেয়া শিখছে, আমি আর কি দিয়ে দিই না শ্যাম্পু, আমি বলেছি নিজে নিজে করতে। সবটাই যখন নিজে করছে শ্যাম্পুটাও দেয়া নিজে শিখতে হবে, তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি ডেকে দিলে, ও তো বাচ্চা মানুষ আস্তে আস্তে সবটাই করবে, একটু তাড়াতাড়ি ডেকে দিলে তাহলে আর কি সময় মতো সব কাজটা গুছিয়ে নিতে পারবে, তাই জন্য আর কি। তো এদিকে জামা প্যান্ট যেগুলো কালকে ভাঁজ করেছিলাম, আলমারি তোলা হয় না, আলমারিতে মানে আলমারি বলছি মানে বিছানার মধ্যেই পড়েছিল। তো এখন এই যে বিছানাটা গোছাতে এলাম, তো ভাবলাম না এগুলো আগে তুলে দিই, নইলে আর সারাদিন সময় হবে না, সময় থাকলেও মনে থাকবে না, এরকম একটা ব্যাপার আমার মনের মধ্যে হয়। মানে মনের মধ্যে হয় কি বলবো, আমার মনেই থাকে না। তো যখন মনে থাকে, যখন মানে ঘরের এত কাজ করি, কাজ করতে করতে যখন মনে পড়ে তখন আর মানে মনে হয় না যে ঢোকাই, এখন এই কাজটা শেষ করি পরে ঢোকাবো, ওই পরে ঢোকাবো বলে আর ঢোকানোই হয় না। তো এখন এই বিছানা গোছাতে এলাম, মনে করে করে রেখে দিয়েছি যে না আগে এগুলো আর কি গোছাতে হবে। আমার মেয়েই এগুলো আর কি তোলে, তো ওকে বলে দিই যে এগুলো মানে ও জানে আর কি আমার আলমারিতে কোথায় কার জিনিস থাকে, কোন জায়গাটায় কী জিনিস থাকে। তাই মেয়েকে মাঝে মাঝে বলি গুছিয়ে রেখে দিই, ও তুলে দেয়, তো এবারে ও তোলে নেয়। তো তাই আর কি তুলে দিলাম। এদিকে এই যে দেখো আবার আমি একটু জল দিয়ে দিলাম, এখনও পর্যন্ত মূলোটা সেদ্ধ হয়নি, তাই জন্য আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর এই যে শাকটা দিয়ে আর একটু চাপা দিয়ে দেবো। এখনও কিছু মশলা দিইনি, মশলা বলতে ধনে, তারপরে হচ্ছে জিরে মৌরি, তারপরে রাঁধুনি সবটাই আর কি পেস্ট করে রেখেছি, ওটাই আর কি দেবো এর মধ্যে। আর দেখবে পালং শাকে একটু গেঁড়ি দিয়ে রান্না করলে না ভালো লাগে, আমি কিন্তু গেঁড়ি খাই না, কিন্তু রান্না করলে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে পালং শাক দিয়ে। কিন্তু এই মুহূর্তে তো আর গিরি আনা নেই, তাই আর কি শুধুই নিরামিষ করলাম। আর এমনিতেও তো আজকে মঙ্গলবার নিরামিষও হবে। আর এই যে দেখো এই বালিশটার ওপর একটা কাপড় চাপা দিয়ে কেন রেখেছি বলো তো, ওই যে আমার হাজব্যান্ড না কালকে হেনা করেছে, তো হেনা করেও সঙ্গে সঙ্গে শ্যাম্পু দেয় না, আর বালিশে মাথা দিলে না পুরো বালিশ কালো হয়ে যায়, তাই ওই জন্য এই ব্যবস্থা করেছি। যতদিন না শ্যাম্পু দিচ্ছে ততদিন এই বালিশের ওপরে এই কাপড়টা পেতে রাখবো, যাতে বালিশের কভারটা না নোংরা হয়। তো এর আগের বারে সাদা সাদা কভার আর কি লাগানো ছিল বালিশের কভারে, আর মাথায় হেনা করে না আমার প্রত্যেকটা বালিশে দাগ করে দিয়েছে, পুরো একদম কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে, পাঁচ বালিশ থেকে শুরু করে মাথার বালিশ সবটাই আর কি দাগ হয়ে গেছে। তাই জন্য হাজব্যান্ডকে বলেছি এমনি মাথায় না দিতে, তো তাহলে আবার দাগ হয়েছে। আবার এই দাগগুলো এমন না ঝট করে উঠতে চায় না, শার্পে দিলে তো সঙ্গে সঙ্গে উঠতেই চায় না, অনেকবার কাচাকুচি করার পর তারপরে দাগটা আর কি ওঠে। আর দেখো এই আলমারিগুলো কবে থেকে ভাবছি যে পরিষ্কার করবো, প্রত্যেক দিনই ভাবছি যে পরিষ্কার করবো, কিন্তু করা আর হয়ে উঠছে না, কাজের মাঝে সময় হয়ে উঠছে, কিন্তু পুজো করার জন্য তাড়াতাড়ি করে চানটা করে নিতে হয়, কারণ বেলা হয়ে গেলে বেলাতে পুজো করতে না আমার এমনিতেও খুব একটা ভালো লাগে না। তো সকালবেলা 10টা থেকে 11টার মধ্যে পুজোটা করে নিলে খুব ভালো হয়। তো তার থেকে যদি সময়টা পেরিয়ে যায় না, তো তখন আর আমার ঘরের কিছু কাজ করতে ভালো লাগে না, মনে হয় যে আগে আমি পুজোটা করি তারপরে পরে করব। আর ওই পরে করব বলে চান টান করে আর এই সব কাজ করতে আর ভালো লাগে না, তখন ওই মোবাইল নিয়ে বসে পড়ি, আর হয় না। তো তাই জন্য আজকে ঘর মানে রান্না তো বসিয়েছি, ওদিকে তো তরকারিটা সেদ্ধ হতে অনেক সময় লাগছে, তো বসে থেকে কি করব, এই যে এগুলো মনে করে করে আর কি একটা একটা করে নিচ্ছি কাজগুলো, কাজ পড়ে থাকলে সেই আমাকেই করতে হবে, তাই সময় মতো সময়ের কাজ করে নেওয়াই ভালো। আর সামনেই যেহেতু দীপাবলি আসছে, তো দীপাবলির আগে ঘর দালানগুলো একটু না পরিষ্কার করলে ভালো লাগবে না, সেই পুজোর সময় করেছিলাম, তারপর থেকে তো পুজো পুজো করে আর কোনো কিছুই করা হয়নি। তো তাই জন্য আর কি একটু ঘর দালানগুলো পরিষ্কার করছি, ঘর দালান পরিষ্কার বলতে এই যে এইগুলোই আর কি টুকিটাকি কাজগুলোই আর কি। তো রান্নাঘরটাও একদিন দেখলে তেল ছিটে হয়েছিল, কৌটো কাউটাগুলো সব মুছেছিলাম। তো রান্নাঘরের এখনও মানে একটা জায়গায় বাকি আছে, যেখানটা আর কি আটা ময়দা থাকে, ওই জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি, ওটা আর আজকে হবে না, ওটা আর কি কালকে করব।
আর আমার মেয়ে এখন ভয়েস দিতে বসেছি, এত আওয়াজ করছে, খুটখাট এত আওয়াজ করছে। এই মাত্র স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসেই আর আরম্ভ হয়ে গেছে। দেখুন একবার দরজা খুলছে, একবার বালতি ঠুকছে। মানে কি করবো আর, মানে কি বলবো, এই দালানের এ মাথা থেকে ও মাথা নুপুর পরে যাওয়া আসা করছে, এত আওয়াজ আসছে, এত বলছি শুনছেই না। তো এদিকে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি, রান্নাবান্না তো হয়ে গেছে, মেয়ে ওদিকে চলে গেছে স্কুলে। আর আমি এই যে একা একা ঘরের মধ্যে এখন কাজকর্ম করছি। তারপরে ঘর দালানটা মুছতে হবে, মুছে নিয়েই তারপরে আর কি চান টান করবো। পুজোর ব্যাপার আছে, পুজো তো করতেই হবে। তো তাই আর কি ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি। টিফিন বলতে আজকে সেরকমভাবে কিছুই খাওয়া হবে না, কারণ ওই যে মেয়ে খেয়ে চলে গেছে ভাত, আর টিফিনে সেরকম কিছু নেই, নেই বলবো না, বাড়িতে সবই আছে কিন্তু বানাতে হবে। তো ওই পুজো করে উঠে 11:30-12টার সময় আর টিফিন বানাতে ইচ্ছা করে আর না খেতে ইচ্ছা করে, তাই এখন আর কি বলবো খাওয়া হয় না। ওই একবারে আর কি পুজো করে উঠে একটুখানি বসে থাকি, তারপরে হাজব্যান্ড এলে একবারে ভাত খেয়ে নিই। কিন্তু দেখো আবার যখন আমি কাজ নিয়ে চলে আসি, তো তখন কিন্তু আমার সময় মতো টিফিনটাও হয়ে যায়, ঘরের কাজগুলোও কিন্তু সব হয়ে যায়। তখন যেহেতু অনেকটা সকাল সকাল আমাকে উঠতে হয়, ওই 6টা 6:30টায় ঘুম থেকে উঠে পড়ি, আর ওই 10টার মধ্যে কিন্তু আমার টিফিন হয়ে যায়। ওই সময়টাই ভালো জানো তো। এখন যেন সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ঘুম ছাড়েই না। সকালবেলা উঠতে খুবই বিরক্ত লাগে, মনে হয় মাঝে মধ্যে যে উঠবো না, বেলা পর্যন্ত শুয়ে থাকি। কিন্তু এদিকে যত বেলা পর্যন্ত শুয়ে থাকবো তত তো সংসারে কাজ করতেও বেলা হবে, আর আমার আর বেলা পর্যন্ত শুয়ে থাকার উপায়ও নেই। মেয়ের যখন স্কুল থাকে তখন তো মানে বেলা পর্যন্ত ঘুমোতেই পারি না, কারণ ওকে আবার মানে ভাত না দিলে, সময় মতো ভাতটা না দিলে ও আবার স্কুলে খেয়ে যেতে পারবে না, আর স্কুল থেকে এসে তো অতটা বেলা হয়ে যায়, তখন আর মানে কি বলবো ভাত খেতে চায় না। আর এমনিতেও শীতকাল পড়ে যাচ্ছে, বেলায় দেখবে 3টের সময় ভাত খেতে ভালো লাগবে না কারোরই। তাই সকালবেলা গরম গরম ভাত খেয়ে যায়, আমিও নিশ্চিন্ত থাকতে পারি, আর আমরাও সময় মতো একটু খেতে পারি। নইলে কি হয় বলো তো, আগে আগে কি হতো, ওর সেই স্কুল ছুটি হতো 2:30 পৌনে 3টে স্কুল ছুটি হতো, ততক্ষণ আর কি আমি আমার হাজব্যান্ড বসে থাকতাম একসঙ্গে খাওয়ার জন্যে। আমার মেয়ে বলে যেত স্কুলে যাওয়ার আগে যে তোমরা খাবে না, বসে থাকবে, আমি এলে তারপরে খাবে। তো সেরকমই আর কি করতাম, ও এলে তারপরে আমরা ওই 2:30-3টের সময় ভাত খেতাম। আর ওই ভাত না অবেলায় ভাত খেতে ভালোও লাগতো না, আর খেলে আর কি হজমেরও সমস্যা হতো। তাই আর কি এরকমই আর কি এখন ভাবনা চিন্তা করেছি যে সকালবেলা ভাত খেয়ে চলে গেলে আমরা তো সময় মতো ভাতটা খেয়ে নিতে পারবো। আর এখন কটা বাজে জানো, এখন বাজে ওই 3:30 কি 3:10-15 হবে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, নিয়ে এসে আর এই যে জামা প্যান্টগুলো সব শুকনো হয়ে গেছে, এতটা পরিমাণে রোদ্দুর বেরিয়েছিল, সব একদম পাঁপড় ভাজা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে রেখে আর এই যে এঁটো বাসনগুলো খেয়েছিলাম দুপুরবেলা, তখন আর ধুতে ভালো লাগছিল না। তো ভেবেছিলাম যে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে ধোবো। ও আসলে ওর জন্য ভাত রেখেছিলাম, যদি খায় তাহলে আবার বাসন পড়বে, তাই আর কি একবারে মাজবো বলে রেখেছিলাম, কিন্তু ও তো ভাত খেলো না। তাই ভাবলাম বাসনটা মেজে নিই, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, সন্ধ্যাবেলার এঁটো কাটা বাসন ঘরের মধ্যে রাখবো না, তাই জন্য মেজে নিলাম। আর এখন কাজ বলতে কিছু নেই, এই বাসনটা মেজে নিয়ে তারপরে একটু হচ্ছে রেস্ট করব, মানে শোবো একটুখানি, শোয়া হয়নি সকাল থেকে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওই বসেছিলাম, বসে বসে হাজব্যান্ডের সঙ্গে গল্প করছিলাম। কি বলো তো, আমার হাজব্যান্ড ঘরে থাকলে না খাবার পরে আর কি আমাকে একদমই শুতে দেয় না, বলবে একটুখানি বসো, খাওয়ার পর শোয়া উচিত নয়। ওই বসে থেকে থেকে গল্প করছিলাম। তো এখন এই যে মেয়ে এসছে, মেয়ে পড়তে বসবে, আর আমি কানে হেডফোন দিয়ে একটুখানি ফোন দেখবো। সারাদিন তো সময়ই পায় না ফোন দেখার, আর আমার অত বেশি ফোন দেখতে ভালো লাগে না। এই দুপুর টাইমটা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটুখানি ফোন ঘাঁটি, আর সেই 8:30টার পর একটুখানি ঘাঁটি। ও 8:30টার পর আর কি ঘাঁটি বলতে কীরকম, ভিডিওর অনেক কাজ থাকে ফোনেতে, তো সেগুলোই আর কি করতে হয়। এমনি আর কি যে ফোন ঘাঁটবো, ফেসবুক ঘাঁটবো, এগুলো কিন্তু আমার সময়ই হয় না। যখনই ফোনটা হাতে নিই তখনই আর কি ভিডিওর কাজকর্মগুলোই করতে হয়, নইলে আবার সময় মতো পোস্ট করতে পারবো না। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।